মা, আজ রাতে আমার একটা বন্ধু আসবে, তুমি আমার একটা চুড়িদার পরে নেবে। কেন রে? দেখো মা, এটা তোমার গ্রাম না, আমার একটা প্রেস্টিজ আছে। আর তাছাড়া তুমি যে সমস্ত শাড়িগুলো পরো, ওগুলো পরে কারোর সামনে যাওয়ার মতো না। ছোটবেলা থেকে তোর কত বন্ধু এসেছে, আমি তো শাড়ি পরেই ছিলাম। তোর কোনো বন্ধু তো খারাপ চোখে দেখেনি। আমার বন্ধু বান্ধবরা কি ভাববে না ভাববে সেটা কি তুমি বেশি জানো মা? তাছাড়া ছোটবেলায় আমি কিছু বলতাম না, কারণ আমরা গ্রামের বাড়িতে থাকতাম। সেখানে সমস্ত বন্ধু বান্ধবরা আমার সব গ্রামের। আর এখানে এটা শহর মা, এখানে সব শহরের বন্ধু বান্ধবরা। আর তাছাড়া ওরা অনেক আপডেট। শাড়ি পরলে কেউ পিছিয়ে পড়ে না। আমার মনে হয় তুই বেশি ভাবছিস। তোর কোনো বন্ধুরা হয়তো এতটা ভাবে না। বন্ধুগুলো আমার নাকি তোমার? তুমি আমার কোনো কথা শোনো না। আমি পরিষ্কার বলে দিচ্ছি মা, এখানে থাকতে হলে তোমাকে আমার কথা মতো চলতে হবে। আর তাছাড়া ছোটবেলায় তুমি যা চাও সব কিছু তুমি আমার মতো করে চাপিয়ে দিয়েছো। আর আমি কি চাই সেটা তুমি কখনো বোঝার চেষ্টাই করোনি। এসব তুই কি বলছিস মানু? যা বলেছি ঠিকই বলেছি, এতে তোমারই সম্মান বাড়বে। আমার অনেকগুলো চুড়িদার আছে, ওগুলোর মধ্যে যে কোনো একটা পরে নেবে, বিকালে আমার বন্ধুরা আসবে। দেখি না শাড়ি পরে তোর বন্ধুরা কত খারাপ ভাবে। শোনো তাহলে, তুমি তাহলে ওরা আসার পর রুম থেকে বেরোবে না। আমি চাই না ওরা তোমাকে দেখে হাসাহাসি করুক। আর না হলে তুমি এই বাইরে কোথাও চলে যাবে, পাইচারি করবে। আমি চাই না ওদের সামনে তুমি আসো। ওরা চলে গেলে আমি তোমাকে ফোন করে ডেকে নেব। মা তোর কাছে এতটা বোঝা হয়ে গেছে? বন্ধুরা এলে মায়ের জন্যে অস্বস্তি হবে, অসম্মান হবে। এই তোমাদের জেনারেশনটার না এটাই প্রবলেম। তোমরা কারো কোনো কথা শুনতেই চাও না। তোমরা ভাবো তোমরা যেটা বলছো সেটাই ঠিক। তোমাদের কথা শোনাটাই বেকার। কি হলো মা, কোথায় যাচ্ছো? বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে? তুমি তো কয়েকদিন থাকবে বলে এসেছিলে। তখন মনে হচ্ছিল কিছুদিন